মর্নিং বন্ধুরা ফ্রম স্যান্ডাকফু। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন প্রেজেন্ট আছি স্যান্ডাকফুতে। এখন বাজে ভোর 4:30। আমরা যাচ্ছি হোটেল সানরাইজে। সানরাইজ দেখব বলে খুব জোর হাওয়া দিচ্ছে, গ্লাভসও পরে আছি। ওয়েদারটা আপাতত এখন পরিষ্কার দেখছি। তাড়াতাড়ি যেতে হবে, বেশি দেরি করা যাবে না, কারণ সানরাইজ অলমোস্ট হতে আসছে। এতক্ষণ বৃষ্টি হচ্ছিল, ওই জন্য বেরোতে পারছিলাম না। এখন জাস্ট বৃষ্টিটা আটকেছে, তাড়াতাড়ি যাচ্ছি। আমি খুবই খুশি আর এক্সাইটেড। ফাইনালি তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ সূর্য উঠছে। অপূর্ব দৃশ্য বন্ধুরা, অপূর্ব, দারুণ লাগছে। তাড়াতাড়ি করে গিয়ে ওয়েদারটা দেখতে হবে। আমার কাছে স্লিপ আছে, তোমরাও যখন সানরাইজে যদি দেখতে চাও তোমাদেরকে গিয়ে স্লিপটা ওদেরকে শো করতে হবে, তারপরে তোমরা দেখতে পেয়ে যাবে সানরাইজের ছাদ থেকে সানরাইজ কাঞ্চনজঙ্ঘার। আর যদি আজকে আমি দেখছি ওয়েদার যদি ভালো থাকে, লাইক দ্য লাস্ট টাইম, একদিকে থাকবে হচ্ছে এভারেস্ট, একদিকে থাকবে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। ও মা বন্ধুরা, আমি যা যেটা দেখছি খুবই সুন্দর। বাট এখন তো সূর্যটা কাঞ্চনজঙ্ঘার ওপর পড়েনি, আসবে এপারে। বেসিক্যালি কাঞ্চনজঙ্ঘা মানে এইটা বলো, এই সাইডটাই বলো, আর তোমাদের নেপাল সাইড মানে আমাদের নেপাল সাইডে বলো, সকাল ভোর হয়। ও মাই গড বন্ধুরা, অপূর্ব, জাস্ট ভিউটা দেখো। দেখতে পাচ্ছ তোমরা আমার চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা। এখন অবধি সানরাইজ হয়নি, এরপর শুরু হবে সানরাইজ হওয়া। অপূর্ব বন্ধুরা, জাস্ট দেখো তোমরা, অসাধারণ। বন্ধুরা এখন বাজে ভোর 5টার সময় স্যান্ডাকফুতে সানরাইজ হয়। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ সানরাইজ স্টার্ট হয়ে গেছে। কাঞ্চনজঙ্ঘার উপরে হালকা হালকা সূর্যের আলো পড়ছে। কিছুক্ষণের মধ্যে কাঞ্চনজঙ্ঘা পুরো দ্য গোল্ডেন কাঞ্চনজঙ্ঘা লাগবে। আর তোমরা যদি ভাবছো যে তোমরা এরকম পরিষ্কার ভিউ কাঞ্চনজঙ্ঘার দেখবে, তাহলে তোমাদেরকে ভোরবেলা 5টার সময় হোটেল সানরাইজের ছাদে চলে যেতে হবে ফর দ্য বেস্ট ভিউ। তোমরা দেখতে পাচ্ছ হয়ে গেল ফাইনালি সানরাইজ। আমার পেছনে কাঞ্চনজঙ্ঘা, এই আমি উইথ কাঞ্চনজঙ্ঘা। সূর্যটা এসে রোদ্দুরটা এসে মুখে পড়ছে, কি ভালো লাগছে। আহা হা হা, অপূর্ব লাগছে বন্ধুরা। আমাদের সানরাইজ দেখা হয়ে গেল। এবার আমরা আবার ব্যাক করব আমাদের জিটি ট্রেকার্স হাটে, দিয়ে আমরা ফ্রেশ হব, হয়ে আমরা ব্রেকফাস্ট করে আমাদের আজকে চেক আউট করে আমরা যাব হচ্ছে ফালুটের উদ্দেশ্যে। গতকাল আমরা আলের জন্য বেরিয়েছিলাম, আলটা গতকাল দেখতে পাইনি, কারণ ওয়েদার খুবই বাজে হয়ে গেছিলো, বৃষ্টি পড়ছিল। আজকে আবার আমরা যখন ফালুট যাওয়ার পথে আমরা আল হয়ে আমরা ফালুট বেরোবো। থাকুক দেন ফালুট। আমরা টার্গেট রেখেছি একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ দুপুরের দিকে রোজ বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হওয়ার আগে যদি আমরা পৌঁছে যাই, এটা টার্গেট রেখেছি। এবার লেটস সি কী হয়। আমরা এখন যাবো, গিয়ে গরম গরম ম্যাগি খাবো, দেন আমাদের ব্যাগ আমরা এখানেই রেখে দিয়ে আমরা জার্নি আমাদের স্টার্ট করব, ট্রেকিং টুয়ার্ডস ফালুট। সো তোমরা আমার সাথে থাকো, আমি আমার সব কিছু আপকামিং তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন সানরাইজ দেখে নিয়ে এখন দ্য ফেমাস পয়েন্ট, যেটা যে আসে
স্যান্ডাকফুতে সবাই এখানে দাঁড়িয়ে একটা সেলফি তোলে বা ছবি তোলে। সিঙ্গালিয়া ন্যাশনাল পার্কের এই বোর্ডের সামনে দাঁড়িয়ে আছি। এই হচ্ছে এখান থেকে ভিউ, অপূর্ব লাগছে বন্ধুরা। ঠান্ডাতে নাক গাল সব লাল হয়ে গেছে আমার, খুবই ঠান্ডা, হেভি মজা হচ্ছে। এখান থেকে আর যেতেই কোথাও ইচ্ছে করছে না, এত ভালো লাগছে। কাশ পাহাড়ি থেকে যেতে পারতাম, কাশ। আমরা ফ্রেশ হয়ে গেছি, রেডি হয়ে গেছি। এইবারে আমরা যাচ্ছি হচ্ছে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে দেন আমরা উঠবো উপরে। সো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম ম্যাগি এসে গেছে আমার ব্রেকফাস্ট। বাকিদের ব্রেকফাস্ট কমপ্লিট, ওরা এখন বিলিংয়ের কাজ করছে। আমরা যেহেতু জিটি ট্রেকার্স হাটে আগের দিন রাত্রিবেলা ছিলাম স্যান্ডাকফু, সেটির এখন বিলিংয়ের কাজ চলছে। বাকি আমাদের ব্যাগস লাগেজ যা আছে সব আমরা এই ট্রেকার্স হাটেই ক্লার্করেজ রুমের মধ্যে রেখে যাব ওপরে ফালুট অবধি। আর এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এই গরম গরম ম্যাগি আমি খাচ্ছি। আমাদের ট্রেকিং স্টার্ট হয়েছে, পেছনে কাঞ্চনজঙ্ঘা, আমরা এখন স্যান্ডাকফু থেকে ট্রেক স্টার্ট করে দিলাম। এইবারে আমরা আস্তে আস্তে উঠব ফালুটের দিকে। সাথে আছে রেইনকোট, জল, কর্পূর, এই কটা জিনিস মাস্ট। আমরা এবারে উঠছি ওপরে। আমার সাথে এখন এরা দুজন আছে, আর একজন আগে এগিয়ে গেছে, গাইড আরও আগে আসছে। গাইড টোটাল আমরা 4 জন যাচ্ছি, 2 জন রিটার্ন চলে গেল। গ্রুপ ভেঙে গেল আপাতত। গ্রুপ ভাঙা কারণ তারা পারছে না, তাদের শরীর খারাপ লাগছিল, ওই জন্যে তারা রিটার্ন চলে গেল নিচে মানেভাঞ্জানে। আর আমরা এখান থেকে ওপর দিকে ওঠা স্টার্ট করলাম। হর হর মহাদেব বন্ধুরা, তোমাদের সাথে আগে অনেক জায়গা শেয়ার করব, যেখানে যেখানে সুন্দর লাগবে সেখানে সব জায়গা তোমাদের সাথেও ভিডিওসগুলো শেয়ার করব, ক্লিপিংসগুলো শেয়ার করব। আর আমরা এবার উঠছি ওপরে, তোমরা দেখো আর ভিউটাও দেখো। দেখো বন্ধুরা, এই হলো কাঞ্চনজঙ্ঘা। তোমরা আমার পেছনে দেখতে পাচ্ছ কাঞ্চনজঙ্ঘাটা অপূর্ব লাগছে, একদম পরিষ্কার, কোনো ঘরবাড়ি নেই, কিচ্ছু না, ক্লিয়ার আকাশ, দারুণ ভিউ, দারুণ। আমরা এইখান দিয়ে হয়ে, এই পাহাড় হয়ে, তোমরা দেখতে পাচ্ছ যে রাস্তাটা চলে যাচ্ছে সোজাসুজি, এই রাস্তাটা হয়ে আমরা এখান থেকে ডাইরেক্ট যাব ওই শেষ প্রান্ত অবধি, ওই পাহাড়টা অবধি আমরা যাব, যেখানে ওই সবুজ বাড়িগুলো দেখা যাচ্ছে বন্ধুরা। আমরা ওই পাহাড়টা অবধি যাব বন্ধুরা। আমরা এখন আলে এসে গেছি। গতকালও আমরা আলে এসছিলাম, আমি ভাবছিলাম যে আমরা আল অবধি যেতে পারলাম না, মাঝ রাস্তায় আমাদেরকে ছাড়তে হলো জায়গাটা, বাট সেটা নয়। এতটাই ফগি ছিল ওয়েদারটা যে কাঞ্চনজঙ্ঘাটা অপূর্ব। এতটাই ফগি ছিল ওয়েদারটা যে আমরা রাস্তা কিচ্ছু দেখতে পাচ্ছিলাম না যে কোথায় আছি, কি হচ্ছে। আর বিদ্যুৎ চমকাচ্ছিল, বৃষ্টি হচ্ছিল, ওয়েদার খুবই বাজে ছিল গতকাল। তাও আমরা আল অবধি গেছি, কিন্তু গতকাল তোমাদেরকে আমি ভিউটা ভালো করে দেখাতে পারিনি, আজ তোমাদেরকে দেখাচ্ছি। এটা কি বলে আল। এখান থেকে সানসেট বেস্ট ভিউ পাওয়া যায়, সানসেটের এখান থেকেই বেস্ট ভিউ পাওয়া যায়। আর কাঞ্চনজঙ্ঘাটা তোমরা জাস্ট একবার এখন দেখো এখান থেকে কি সুন্দর লাগছে। আল থেকে এই হলো আমাদের কাঞ্চনজঙ্ঘার ভিউ। এখন বাজে সকাল 10টা। অপূর্ব বন্ধুরা, অপূর্ব। তোমরা নিশ্চয়ই
এই মানিভাঞ্জন স্যান্ডাকফু ফালুট ট্রিপ করো, আর খুবই কম বাজেটে হবে। 15,000 করে পার হেড হচ্ছে, সব কাটছাট করে এক্সট্রা ধরে 15,000 হচ্ছে পার হেড। খুবই ভালো জায়গা, সবার খুব ভালো লাগবে। বন্ধুরা মিলে, ফ্যামিলির সাথে যে কেউ এই ট্রিপে আসতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমি এখন ট্রেক করছি, যাচ্ছি, সাথে এত সুন্দর ভিউয়ের মজা নিতে নিতে। আমাদের সামনে পুরো কাঞ্চনজঙ্ঘা, আমি হাঁটছি, সাথে আছে বোতল, একটা হাতে লাঠি নিয়েছি, লাঠি নিয়ে এখন হাঁটছি, এগোচ্ছি। দেখো ওখান থেকে আবার জিপগুলো আসছে। এই ল্যান্ড রোভারগুলো হচ্ছে থাকুম অবধি যাবে লাস্ট, থাকুমের পর ল্যান্ড রোভার আর আগে আর যায় না। যদি তোমাদের সাথে তোমাদের গাইডরা থাকে তাহলে তোমরা ফালুটের চেকপোস্টে তোমরা পারমিট নিয়ে তোমরা আবার আগে অবধি তোমাদেরকে যেতে হবে। থাকুমের আগে আর কিছু যাওয়া যায় না। দেখো এখান থেকে জাস্ট তোমরা ভিউটা বন্ধুরা, অপূর্ব। আর বাকি তোমরা আমার সাথে চলতে থাকো, এগোতে থাকো। আমি এগোচ্ছি, তোমাদেরকেও দেখাবো, সাথে করে নিজেও এই ভিউটা দেখবো আর এই ভিউটার মজা নেব। তোমরাও আমার সাথে এই ভিউটার উপভোগ করো। দেখতে পাচ্ছ আমাদের ট্রেকে আমাদের সাথে ডোগেশ ভাই আছে। ডোগেশ ভাই আমাদের সাথে ট্রেক করছে। ডোগেশ ভাই কনস্ট্যান্ট আমাদের সাথে আছে, একদম প্রথম থেকে, যখন থেকে আমরা স্যান্ডাকফু থেকে ট্রেক করা স্টার্ট করেছি এখন অবধি আমরা 3 কিলোমিটার অ্যারাউন্ড ট্রেক করে নিয়েছি, অলমোস্ট থাকুমের কাছে এসে গেছি। ডোগেশ ভাই কনস্ট্যান্ট আমাদের সাথেই আছে, আমরা এগিয়ে যাচ্ছি এখান থেকে। এবার পুরো খাড়াইয়ের রাস্তা, চলো চলো সবাই চলো চলো। তোমরা দেখতে পাচ্ছ খাড়াইয়ের রাস্তা স্টার্ট হয়ে গেছে, সবাই উপরে উঠছে। এখান থেকে পুরো উপরে উঠবো আমরা। এটাই হলো খাড়াই, আবার প্লেন আসবে, তারপর আবার খাড়াই আসবে। এই করতে করতেই ফালুটের রাস্তা কভার হবে। বন্ধুরা আমরা 4 কিলোমিটার ট্রেক করে এসে গেছি, 4.5 অলমোস্ট হয়ে গেছে। থাকুমের অলমোস্ট কাছে পৌঁছে গেছি। আমি সামনে থাকুম দেখতে পাচ্ছি, জাস্ট তোমাদেরকেও ভিউটা দেখাচ্ছি। আমাদের ওই ডেস্টিনেশনে এখন যেতে হবে, সেটাই আমরা এগোচ্ছি আস্তে আস্তে ওই ডাইরেকশনে। পাচ্ছ বন্ধুরা তোমরা, আমি এখন আছি এখান দিয়ে হয়ে এই পাহাড়টা হয়ে পুরো আমি যাব হচ্ছে ওই যে তোমরা দেখতে পাচ্ছ বাড়িগুলো, ওইটাই হচ্ছে আমাদের থাকুম, আমরা ওই অবধি যাব। আমি এখন যেখানে হাঁটছি এখান থেকে ফালুট হলো 17 কিলোমিটার দূরে। এগিয়ে যাচ্ছি আস্তে আস্তে, যদিও কিনা আমি একটু পিছিয়ে পড়েছি, কারণ ব্লগ করছিলাম, একটা ছবি তুলছিলাম, তো ছবি তুলতে গিয়ে ব্লগ করতে গিয়ে আমি একটু পিছিয়ে পড়েছি। ওরা সবাই এগিয়ে গেছে, আস্তে আস্তে আমি যাচ্ছি, গিয়ে ওদেরকে গিয়ে ধরতে হবে। তো তোমরা থাকো আমার সাথে, আর বাকি আমি সব কিছু বলছি তোমাদেরকে আগে গিয়ে। বন্ধুরা তোমরা আমার পেছনে যে ফুলটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রোডান্ডন। এই মে মাসে আসলে এই ফুলটাই হচ্ছে সবাই দেখতে চায়, যেটা আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি। সব জায়গায় ভর্তি, ফালুট যাওয়ার পথে এরকম প্রচুর ফুল পাওয়া যায়। এই রাস্তাতে ট্রেক করলেই দেখো, তোমরা একদম কাছ থেকে দেখো। তোমরা আমার পেছনে ভিউটা দেখতে পাচ্ছ, আমরা এটা থাকুমে এসে গেছি। ওই ওপর এই সামনের পাহাড়টা যা তোমরা দেখতে পাচ্ছ, এই পাহাড়টা ক্রস করলেই এটার পেছন দিকেই হচ্ছে থাকুম। আর এখান থেকে ফালুট হচ্ছে মাত্র 15 কিলোমিটার। তোমরা দেখতে পাচ্ছ এখানে লেখা আছে ফালুট 15 কিলোমিটার, আর 15 কিলোমিটার হাঁটতে হবে, তাহলে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। বাকি তোমরা আমার সাথে চলো, আগে দেখাচ্ছি। হর হর মহাদেব। দেখতে পাচ্ছ বন্ধুরা রাস্তাটা কি সুন্দর, আকাশটা কি সুন্দর লাগছে। এই হলো রাস্তা, উঠছি ওপরে, মারাত্মক সুন্দর। এই হলো পেছনটা, পুরো পাহাড়ের মাঝ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, অপূর্ব লাগছে। তোমরা আমার পেছনে যেই লেকটা দেখতে পাচ্ছ, এই লেকটা হচ্ছে ফালুট যাওয়ার পথে এই লেকটা পড়ে। আমরা এখন এসে গেছি ফালুটের
চেক পয়েন্টে আমরা এখান থেকে এইবারে আরও আগে এগোবো। এই যে বন্ধুরা, তোমরা পেছনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে ফালুটের চেক পয়েন্ট। এবার এখান থেকে আমরা আরও আগের দিকে এগিয়ে যাব। অপূর্ব। এটাই হলো বন্ধুরা ফালুটের চেক পয়েন্ট। আমরা ওঠা স্টার্ট করে দিলাম। আমাদের চেকপোস্ট থেকে হয়ে গেল এন্ট্রি। এইবার আমরা উঠছি এই রাস্তায়। তোমরা দেখতে পাচ্ছ জায়গাটাকে দেখো, পেছনে মেঘটা দেখো বন্ধুরা, মেঘ, একবার জাস্ট মেঘটা দেখো। আমাদেরকে এখন তাড়াতাড়ি করে হাঁটতে হবে। হাঁটছি যত তাড়াতাড়ি পারবো। অপূর্ব দৃশ্য, অপূর্ব দৃশ্য। এগিয়ে যাচ্ছি বন্ধুরা আগের দিকে, দেখো তোমরাও আমার সাথে। এই যে বন্ধুরা, এই হচ্ছে আমাদের স্টার্ট ট্রেকিং। সবাইরা উঠছে, মানে আমাদের গ্রুপ উঠছে, আমিও উঠছি। হাওয়া খুব, ঠান্ডাও খুব। চলো এগিয়ে যাচ্ছি আমরা আগে। বন্ধুরা তোমরা এই ভিউটা দেখো, এখান থেকে আমরা হেঁটে এলাম, অপূর্ব লাগছে। ফালুট থেকে, ফালুট যাওয়ার টুয়ার্ডস দ্য ডাইরেকশন অফ ফালুট, এই হলো ভিউ। ফালুটের পর তো আর গাড়ি যায় না, সেটা তো আমি বললাম তোমাদের, কিন্তু কেন যায় না তার রিজন হলো এই যে তোমরা রাস্তা দেখতে পাচ্ছ, এই এত অতি জঘন্য রাস্তার জন্য ফালুটের আগে আর ল্যান্ড রোভার বা বুলেরো কোনো গাড়ি যেতে পারে না। কারণ এরম যদি রাস্তাঘাট থাকে ওখানে তো তাহলে টায়ার পাঞ্চার হয়ে যাবে। ওই জন্য কোনো ড্রাইভারই রাজি হয় না যে লাইফের রিস্ক নিয়ে তারা এতটা এরম রাস্তা দিয়ে লোকেদেরকে নিয়ে যাবে। ওই জন্যে তারা শুধু থাকুম অবধি নিজেদের গাড়ি নিয়ে আসে। ওর আগে যদি কেউ যেতে চায় তাহলে তাদেরকে উইথ গাইড ট্রেক করেই যেতে হবে। আমি বুঝতে পেরেছি তোমরা বোধহয় আমাকে দেখে এখন চিনতে পারছো না। এখান থেকে আর মাত্র 5 কিলোমিটার ডিস্টেন্স বাকি ফালুট। জাস্ট 5 কিলোমিটার্স। আই কান্ট ইভেন ইম্যাজিন যে ফাইনালি আমার এতদিন ধরে ড্রিম ছিল যে আমি যাব স্যান্ডাকফু হয়ে ফালুট ট্রেক করে যাব। আমার হয়ে উঠছিল না যাওয়া। ফাইনালি আমি আজকে যাচ্ছি, আমি অন দ্য ওয়ে আছি। আর 5 কিলোমিটার বাকি। তোমরা আমাকে এরকম করে করতেই হয়েছে মুখ চোখ ঢেকে, কারণ বন্ধুরা প্রচণ্ড জোর এখানে হাওয়া দিচ্ছে। ঠান্ডা এমন কিছু নেই, আমি ঠান্ডা বলবো না, বাট খুব 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 হাওয়া দিচ্ছে। তো ওই জন্যে ওনাটাকে নিয়ে মাস্কের মতন করে নিলাম, চশমাটাকে পরে নিলাম, আর সাথে তো কর্পূর আছেই। তো ব্যাস হাঁটছি পুরো একদম ঢেকে ঢুকে নিয়ে হেঁটে যাচ্ছি। আর 5 কিলোমিটার 1 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে যাব। তোমাদেরকে গিয়ে ফালুট থেকে ভিউটা দেখাবো, নিজেও দেখবো। বাট যেহেতু এখন বিকেল 4টে বাজে, এখন তো পুরো ফগি ওয়েদার হয়ে গেছে। এবার দেখা যাক কালকে কিরম ওয়েদার পাচ্ছি আমি, সেটাও তোমাদের সঙ্গে অবভিয়াসলি সেই ভিউটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যেরকম ভিউ আমার পেছনে তোমরা দেখতেই পাচ্ছ, পুরো ফগ, কোহরা মেরে চারো তরফ পুরো কোহরা হ্যায়। তো বাট বন্ধুরা আমাকে বলতেই হবে, সেরা মজা হচ্ছে। এই স্যান্ডাকফু থেকে ফালুটের ট্রেকিং একদমই সহজ, এমন কিছু কঠিন না, আবার এমন কিছু সহজও না, মিডিয়াম। আমার জন্য সহজ, বাট যারা ট্রেক করেনি আগে কখনো, তাদের আইডিয়া নেই, তাদের জন্য আমি বলবো যে একটু হয়তো মেবি হার্ড লাগতে পারে, বাট খুব যে হার্ড লাগবে তা নয়। তারপর
এত সুন্দর ওয়েদারটা না, এমনি শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে, এমনি ভালো লাগছে। মাঝে মাঝে দাঁড়িয়ে এক দু জায়গায় দাঁড়িয়ে ম্যাগি খেলাম। ম্যাগি, ভেজ ম্যাগি হচ্ছে 70 টাকা, আর নন ভেজ এগ দিয়ে যদি ম্যাগি খেতে চাও তাহলে 100 টাকা। সেই ম্যাগি খেয়ে আমরা 70 টাকা আমরা ভেজ ম্যাগি খেয়ে আবার এখন হাঁটছি আগে। সাথে একটু চিপস রাখা হয়েছিল, চিপস আর ড্রাই ফ্রুটস, ওই ড্রাই ফ্রুট চিপস বিস্কিট খেলাম, দেন ম্যাগি, দেন সাথে জল তো আছেই। হাঁটছি আর এগিয়ে যাচ্ছি ফালুটের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ বন্ধুরা তোমরা, এই হলো ভিউ। বন্ধুরা তোমরা গেস করো আমরা এখন কোথায় প্রেজেন্ট আছি, বাট তার আগে আমি নিজেই এত এক্সাইটেড আছি যে আমি আর গেস করার টাইম দিতে পারছি না তোমাদেরকে। আমরা এখন প্রেজেন্ট আছি ফালুটে। ফাইনালি 21 কিলোমিটার ট্রেক করেছি আমরা 4 জন। এখানে আমি তোমাদেরকে বলে আমি এক্সপ্লেন করে বোঝাতে পারবো না আমার এটা কি খুশি হচ্ছে। সবাই এত ভয় দেখাচ্ছিল, ভাই এই হবে, ভাই ওই হবে, যেতে পারবি না ভাই, মাঝ রাস্তা থেকে ঘুরতে হবে ভাই, কালকে বৃষ্টি হচ্ছে, এই হবে হবে, এত টেনশন নিয়ে এই ট্রেকটা আমরা স্টার্ট করেছিলাম। 21 কিলোমিটার শেষ করতে পারবো কি কিচ্ছু জানতাম না, শুধু এগিয়ে গেছি। ফাইনালি আমরা এখন ফালুটের জিটি ট্রেকার হাটে বসে এই ভিডিও বানাচ্ছি। দারুণ। সাইডে এরা দুজন, সাইডে এরা দুজন, বাট হ্যাঁ এখানে কারেন্ট নেই, ওই জন্য তোমরা যদি ভাবছো যে তোমরা ফালুট অব্দি আসবে তোমাদেরকে সাথে করে পাওয়ার ব্যাংক নিশ্চয়ই ক্যারি করতে হবে, না হলে খুব প্রবলেম। আর এখানটা হচ্ছে ল্যান্ড অফ উইন্ড, তো তোমরা একদম প্রপার ড্রেস ক্যারি করবে নিজের সাথে, টুপি, জ্যাকেট, ভালো জ্যাকেট, এরকম মাথায় এই গলায় ওড়না বলো। বন্ধুরা বলতে বলতে হঠাৎ করে কারেন্ট চলে এসছে। আমরা এতক্ষণ ভাবছিলাম যে কি করে আমরা থাকবো, বাট আমাদের দেখলাম যে না, কষ্ট হবে না, কারেন্ট এসে গেছে। বাট স্টিল তোমরা ক্যারি করবে এই সব জিনিসপত্রগুলো, কারণ ইফ অ্যান্ড বাট যদি কারেন্ট না আসে তখন তোমাদের প্রবলেম হয়ে যাবে। আর এতটাই উপরে আছে, 21 কিলোমিটার আমরা ট্রেক করে এখন আপে এসেছি, আবার কালকে ডাউনে যাব। 21 কিলোমিটার ট্রেক, আমাদের ব্যাগ সব কিছু স্যান্টা ফুটে রাখা আছে। এবার জুহি কিছু বলতে চায়, তোমরা সেটা শোনো। শুধুমাত্র টুপি সোয়েটার নিয়ে ভালো বন্ধু দরকার। হ্যাঁ নিশ্চয়ই, ট্রেকটা সম্পূর্ণ নিশ্চয়ই, নইলে হবে না। আমাদের সাথে আরো কয়েকজন ছিল যারা পরে নিয়ে চলে গেছে। হ্যাঁ অনলি আমরা 4 জন আসতে পেরেছি, এটা তো নিশ্চয়ই, কারণ এর আগের বার এই জন্যই আমার ট্রেকিংটা হয়নি। আমি স্যান্ডাফু অব্দি ঘুরে গেছি এসে, কারণ আমার গ্রুপটা ভালো ছিল না। গ্রুপ সব সময় ভালো, গ্রুপ একটা যখন ঘুরতে আসা হচ্ছে স্যান্ডাফু ট্রিপে, গ্রুপ ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং। যদি গ্রুপ না থাকবে আসতে পারবে না, অনেক কষ্ট। সো তোমরা যখন আসছো নিশ্চয়ই একটা ভালো বন্ধু গ্রুপের সাথে, যারা ট্রেক করতে চায় ওদের সাথেই আসবে, যারা তোমাদের মতোই এরকম হবে, এরকম এনার্জেটিক। ইয়েস, তো আমরা পারবোই। হ্যাঁ আমরা পারবোই, আমরা করবো, আমরা ভয়কে জয় করবো। ঠান্ডায় গলা ভেঙে গেছে তার কথা বলতে তো এর আনন্দ বোঝাতে পারছি না। হ্যাঁ, আমি পারবো না, আমি কেঁদে ফেলেছিলাম যখন আমি ফার্স্ট দেখলাম ফালুটের ঘরটা, আমার এত ভালো লেগেছে, আমি কেঁদে ফেলেছিলাম। মানে আমি খুব এক্সাইটেড, খুব খুব খুব। আর বাকি আবার আমরা ইভিনিং স্ন্যাক্স যখন যা খাবো সেইগুলো আবার তোমাদের সাথে শেয়ার করবো। এই হলো আমাদের ফালুটের রুম, যথেষ্ট সুন্দর একটা রাত্রিরের জন্য। এই হলো আমাদের রুম দিয়েছে, খুবই ভালো রুম দিয়েছে, ভালোই লেগেছে। এই হলো বাইরের থেকে ভিউ, এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। পুরা এতটা ঠান্ডা লাগছে ফালুটে, আমরা এখন ডিনার করতে এসেছি, এখানে আগুন জ্বলছে। তো আমরা বললাম যে আমরা টুল নিয়ে এই আগুনের সামনে বসে এখানেই বসে খেয়ে নেব, খেয়ে নিয়ে দেন আমরা আজকে শুয়ে করবো। আমাদের আজকে খাবারের মধ্যে আছে হচ্ছে ডিম, আমরা ডিম বলেছি, বা দেখি আগে কী হয়, মানে আমি তোমাদেরকে প্লেটটা আমাদের দেখাবো। আমাদের ডিমের মধ্যে ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডিং। দাদারা চা দিল, আমরা বসে বসে চা খেলাম, এখন আমরা এখানে খেতে এসেছি আগুনের সামনে বসে। তোমরা দেখতে পাচ্ছ আমি আর জুহি আগুনের পাশে বসে খাচ্ছি। এই হলো আমাদের খাবার, এটার মধ্যে আছে হচ্ছে ভাত, ডাল, ডিম ভাজা, পাঁপড়, একটা পকোড়ার মতন কিছু একটা আছে,
আর হচ্ছে তরকারি, अरे ये वाला क्या है? বাঁধাকপি তরকারি। ये वाला क्या है? न्यूटेला का अचार आदेश जी तो न्यूटेला এই খাচ্ছি सब चॉकलेट वाला খাচ্ছি এবার साढ़े तीन শুরু का করলাম आदेश जी খেয়ে দে न्यूटेला मतलब তোমাদেরকে আবার জানাচ্ছি বাকিটা। আমরা ফাইনালি আমাদের আজকের ডিনার কমপ্লিট। আমরা স্যান্ডাকফু থেকে ফালুট অবধি চলে এলাম, আমাদের আজকের দিন কমপ্লিট। এবার আমরা এখন শুতে যাচ্ছি, আবার কালকে ভোর ভোর ওঠা আছে। এরা তো অলরেডি এসে শুয়েও পড়েছে, আমরা এখন যাব শোবো। আবার কালকে একদম দেখা যাক কখন কিরম কি ওয়েদার থাকে, সেইভাবে ডিসিশন নিয়ে আমরা কালকেরটা আবার তোমাদেরকে আবার জানাবো। ততক্ষণের জন্য গুড নাইট, টেক কেয়ার অ্যান্ড বাই বাই সকলকে।